অনেক নির্বাচন হবে যা ইতিহাসে হয়নি। আমাদের 54 বছরে এত নিকৃষ্ট নির্বাচন হয়নি এমন একটা, এটা মাঝামাঝি বা কোন রকম নির্বাচন। মেহরবানি করার কিছু নাই, নূরের দলের ভুল থাকলে সেটাও প্রকাশ করতে হবে। আর এই যে জাতীয় পার্টির ভুল, জাতীয় পার্টির নিজেদের মধ্যেই তো ভাগাভাগি হয়ে মারামারি কাটাকাটি শেষ। তারা একটা স্বৈরাচারকে সহযোগিতা করেছে গৃহপালিত দল হিসেবে। এটা আমি একেবারেই দল মনে করি না। রাজনৈতিক কোনো উদ্দেশ্য তাদের ছিল না, তাদের দালালি করা, লেজুর ভিত্তি করা। রাষ্ট্রপতি হোক, সেটা সরকার প্রধান হোক, সশস্ত্র বাহিনীর সদস্য হোক, পুলিশ, সকল বিচারের শেষ বিচার করে জনগণ। বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন, অত্যন্ত ত্যাগী, অনেক রক্ত দিয়েছে, প্রয়োজনে হয়তো আরো রক্ত দিবে, কিন্তু কারো দলীয় স্বার্থে যেন এক দল আরেক দলের মাথা ফাটায় রক্তক্ষরণ না ঘটালে সরকার শেষে এর বদনামটা। যেমন আমি বলছি যে জাতীয় পার্টির মিছিলটা জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যাওয়া উচিত হয়নি, ঠিক তেমনি বলছি আইন শৃঙ্খলা বাহিনী আবার আরেকটি নুরুল হক নূরের দল গণ অধিকারের অফিসের ভিতরে গিয়ে বাথরুম ভাঙা দেখলাম ছবি। আর এখন তো আরেক সমস্যা হয়েছে, যেটাই দেখি কোনটা বিশ্বাস করব, বেকায়দায় পড়লেই বলবে এআই। এআই কে প্রতিহত করার জন্য, এআই কে প্রুফ করার জন্য এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথোপকথন যেটা বেরোলো, শুনলাম এটা নাকি এআই। তাহলে উনি কি প্রতিবাদ করেছে? উনি কি মিডিয়াতে এসে বলেছে যে আমি এই কথাটা বলি নাই? আমি ওটা শুনেছি সকাল 7টার দিকে শুনেছি, 10টা 11টার দিকে দেখি ওটা নাই। আমি আরেকজনকে শেয়ার করতেছিলাম, বললো যে গিয়ে দেখি যে ওটা ডিলিট হয়ে গেল। তাহলে উনি কি পারতেন না মিডিয়াতে এসে যে এই কণ্ঠটা আমার নকল করে কপি করে ওখানে লাগানো হয়েছে, এটা আমি এই ধরনের কথা বলি নাই? ওখানে তো পরিষ্কার রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে চিফ অ্যাডভাইজার জানেন, আপনারা বেশি বুঝেন না, হ্যাঁ, পিটায় দেন, ইয়ে দেন। এইগুলো যদি প্রচার করে থাকে, অপপ্রচার হয়ে থাকে, তাহলে ওনার কথা বলা। উনি যদি পুলিশে পেট মেটা কেন হলো, বা বাড়িতে বউয়ের কাছে টাকা পাঠায় কিনা, এগুলো যদি মিডিয়াতে উনি বলতে পারেন, তাহলে এটা প্রতিবাদ কি উনি করেছে আমার জানা নাই। উনি যদি করে থাকে ধন্যবাদ, উনি আমার কলিগ, আমি বলবো যে আপনার উচিত ছিল আপনার নামে কোনো প্রপাগান্ডা হলে, কোনো এআই হলে, সাইবার, আপনারই দায়িত্ব তা প্রতিহত করা। আপনি মিডিয়াতে এসে বলেন যে এটা আমি করি নাই, আমি বলি নাই, তাহলে তো মানুষ বুঝে। ওটা উনি তো চুপ হয়ে গেলেন এবং গোপনে এটা ডিলিট করে দেওয়া হলো। এটাই কি পদ্ধতি? সুতরাং নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার জন্য একটা ওই জাতীয় কমিশন করা উচিত ছিল, যেটা এই সরকার করতে ব্যর্থ হয়েছে। আবার দেখেন ঐক্যমত কমিশনে গিয়ে সবাইকে ঐক্য করার চেষ্টা করছে, এটাও ভুল ধারণা। এটা আমাদের দল থেকে, আমাদের জোট থেকে বলেছি, কেন ঐক্যমত কমিশন? এটা হওয়া উচিত ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়ন কমিশন। এই জুলাইয়ের উদ্দেশ্য বাস্তবায়নের তো কোনো কমিশন নাই, তাহলে তার এনসিপির সাথে এত বিরোধ হতো না কারো। সবাইকে ডেকে জুলাই আগস্টের অভ্যুত্থানের ফসল কিভাবে আমরা ঘরে তুলতে পারি, সেইভাবে সরকার লিড দিয়ে কেন সবাইকে একই লাইনে আনতে পারি নাই? তখনই তো ওই আগে যেমন বলা হতো রাজাকার, কারা বিপক্ষে, সেটা এই উদ্দেশ্যে কিন্তু আমরা জাতীয় সংস্কার জোট করেছি, যে যারা সত্যিকার দেশকে ভালোবাসে, যারা আগামী নির্বাচনে, এই যে পিআর সিস্টেম নিয়ে অনেক কথা হচ্ছে, পিআর বোঝাতে মানুষকে কত সময় লাগে? এই ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও পিআর বোঝানো সম্ভব। পিআর দিয়ে মানুষের খুনাখুনি, মারামারি, কাটাকাটি বন্ধ করা সম্ভব, একমাত্র উপায়। এবং এই পিআর কে বাংলাদেশের বিডিপিআর হিসাবে বাংলাদেশের মতো করে তৈরি করে নেওয়া উচিত। নইলে এই দেশ, আর যদি ইউনূস সরকার মনে করে যে কোন রকম একটা নির্বাচন দিয়ে, শেষ করছি, কোন একটা নির্বাচন দিয়ে আমরা বেরিয়ে যেতে পারলেই বাঁচি, পৃথিবীতে কোথাও স্থান হবে না, ইতিহাসের রাস্তা করে চলে যাবেন। হয় আমি যা দেখছি আগামীতে, যেটাই ডক্টর ইউনূস বলেছেন, একটা পৃথিবী তাকিয়ে দেখবে এমন নির্বাচন হবে, শিশুদের নিয়ে যাবেন ক্যাম্পে ভোট দেওয়ার সময়, ঈদের জামাতের মতো এইরকম। আর না হলে এমন এক নির্বাচন হবে যা ইতিহাসে হয়নি। আমাদের 54 বছরে এত নিকৃষ্ট নির্বাচন হয়নি এমন একটা, এটা মাঝামাঝি বা কোন রকম নির্বাচন হবে না। আরেকটা কথা বলে শেষ করছি, নির্বাচন হলো, ভোট দিতে গেল, দেখানো হলো সবকিছু ঠিক আছে। এই যে নির্বাচন কথা বললেন, এই যে প্রধান নির্বাচন কমিশনার, যে পিআর সংবিধানে নাই, এই জন্য এটা নিয়ে কোনো কিছু করা যাবে না। সংবিধানে কি আছে 1.5 বছর পরে নির্বাচন দেওয়া যাবে? সংবিধান আছে হয় 3 মাস, আর না হলে 5 বছর পরে নির্বাচন। এই 1.5 বছরের নির্বাচনের তো সংবিধানে নাই। তো ওনারা কখন কি বলে, এই নির্বাচন কমিশন স্বৈরাচারের দ্বারা তৈরি। এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করা এবং এই সরকার দিয়ে নির্বাচন করা, এটা বিতর্কিত হবে। তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে 3 মাস আগে ক্ষমতা ছেড়ে দিয়ে সুন্দরভাবে নির্বাচন না করলে, এই যতই নোবেল পাক, যতই বড় উনি এনজিওগ্রাম সরকার করুক, এই সরকার নিজেদের মুক্ত কলঙ্কিত করবেই, বাংলাদেশকে কলঙ্কিত করবে যদি এখনো হুঁশ না হয়।
শোনেন, সেনাবাহিনীকে সাপ যেমন সাপুরে লাগে, আমি ধরতে পারবো না, সেনাবাহিনীকে পরিচালনার জন্য চৌকস সরকার, চৌকস রাষ্ট্রনায়ক প্রয়োজন হয়। এই সেনাবাহিনী, আমি আরেকটা কথা বলবো আমাদের মাননীয় সেনা প্রধানকে, যে ওই বাচ্চারা ভুল করে ফেলেছে এগুলো বলে ভবিষ্যতে ঠিক হয়ে যাবে শুনে এত মেহরবানি করার কিছু নাই। কঠিন ব্যবস্থা না নিলেই দিন দিন এই মব কালচার যে তৈরি হচ্ছে, এতে করে ক্যান্টনমেন্টের নিরাপত্তা, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা, তাদেরও তো নিরাপত্তা প্রয়োজন। সরকারের নিরাপত্তা ব্যর্থ হবে যদি একটা নিরাপত্তা কমিশন করে নিরাপত্তার উপরে মনোযোগ, কোনো নিরাপত্তা নিয়ে কোনো কাজই হয় নাই বাংলাদেশে। তো সুতরাং আমি মনে করি এত মেহরবানি করার কিছু নাই। নূরের দলের ভুল থাকলে সেটাও প্রকাশ করতে হবে। আর এই যে জাতীয় পার্টির ভুল, জাতীয় পার্টির নিজেদের মধ্যেই তো ভাগাভাগি হয়ে মারামারি কাটাকাটি শেষ। তারা একটা স্বৈরাচারকে সহযোগিতা করেছে গৃহপালিত দল হিসাবে। এটা আমি একেবারেই দল মনে করি না। রাজনৈতিক কোনো উদ্দেশ্য তাদের ছিল না, তাদের দালালি করা, লেজুর ভিত্তি করা ছাড়া। তবে নুরুল হক নূর, তার দল এবং তাদের যে তরুণ রক্ত, তারা যেগুলো বলছে সশস্ত্র বাহিনীকে নিয়ে, সেটা বলা ঠিক না। সশস্ত্র বাহিনী কখনোই তার নিজের নির্দেশে চলতে পারে না। সিভিল সরকারের নির্দেশে, ইন এইড অফ সিভিল পাওয়ারে কাজ করতে হয়। সকল দায় দায়িত্ব সিভিল সরকারকে নিতে হবে, কারণ সশস্ত্র বাহিনী হলো সর্বংসহা। করতে গেলেও ভুল, না করলেও ভুল। ওয়াকার সাহেবকে দোষ দেওয়া হবে, কিন্তু ওয়াকার তো কোনো নির্দেশ ছাড়া কিছু করছে না। ওয়াকারদেরকে বারবার এই সিভিল রাজনীতি এবং সোসাইটিতে আসতে হয় কেন? 5 তারিখে ওয়াকারকে বক্তৃতা দিতে হলো 8 তারিখ পর্যন্ত, বা সরকার গঠন না হওয়া পর্যন্ত ওয়াকারকেই তো দেশ চালাতে হয়েছে। তখন তো রাষ্ট্রপতি ইনঅ্যাক্টিভ, কোন উপদেষ্টা, এই ওয়াকার সাহেবই তো 3টা দিন দেশকে শান্ত রেখেছে, বা পলিটিশিয়ানদের সাথে কথা বলতে হয়েছে। এটা কি জাতীয় নিরাপত্তা বা জাতীয় রিকোয়ারমেন্ট ছিল না? ওটা তো পরিস্থিতি তৈরি হয়েছিল, ডক্ট্রিন হয়ে পড়েছিল। সো আমি পরিশেষে এই কথাটি বলতে চাই, হাসিনা আপা, আমরা কখনোই যেন একচেটিয়া কাউকে দোষারোপ না করি। এখানে সরকারের ব্যর্থতা আছে, এখানে জাতীয় পার্টির কি বলবো, এটা কুনীতি বা ষড়যন্ত্র এগুলো আছে। জাতীয় পার্টি তো, যদি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকে, তার সহযোগীর কাজ বন্ধ থাকবে না কেন? জাতীয় পার্টি 14 দল এবং 27 দল যারা নির্বাচনে গিয়েছিল 24-এ শেষ নির্বাচনে, তাদেরকে তো, তাদের সাথে সরকারের কথা বলা উচিত, তাদেরকে যাচাই বাছাই করে। এই আজকে যেমন অ্যাটর্নি জেনারেল বোধহয় বলেছে জাতীয় পার্টি সম্বন্ধে কিছু কথা, আমি শুনলাম সরকারের পক্ষ উচিত, উনি বলেছেন যে জাতীয় পার্টি, হ্যাঁ উনি বলেছেন। সো বিবেচনাটা উভয় পক্ষে যেন সমানভাবে যায়, শুধু নূরের পক্ষে, শুধু এই ইয়ের পক্ষে, এনসিবির পক্ষে, অথবা জাতীয় পার্টির পক্ষে, অথবা জামাতের পক্ষে, এটা যেন না হয়। তাহলে এই সরকার বিতর্কিত হবে। সর্বোপরি যেই কথাটা বলতে চাই, সকল বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। জনতার বিচারের উপরে কোনো বিচার নাই। সেটা হোক বিচারক কলাপাতায় শোয়া সেই মানিক সাহেব, জনগণই ধরে এনে দিচ্ছে, আবার হোক সেটা রাষ্ট্রপতি, হোক সেটা সরকার প্রধান, হোক সশস্ত্র বাহিনীর সদস্য, হোক পুলিশ, সকল বিচারের শেষ বিচার করে জনগণ। বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন, অত্যন্ত ত্যাগী, অনেক রক্ত দিয়েছে, প্রয়োজনে হয়তো আরো রক্ত দিবে, কিন্তু কারো দলীয় স্বার্থে যেন এক দল আরেক দলের মাথা ফাটায় রক্তক্ষরণ না ঘটালে সরকার শেষে এর বদনামটা সরকারকে নিতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।